আমার যাহা কথা ছিল সুন্দরভাবে তার জবাব দিয়ে পুনরায় তিনি এবার আমার কাছে প্রশ্ন রাখলেন। তবে প্রশ্ন করার সময় কি বলছে আপনারা শুনছেন না? মনে আছে না? আমার দিকে তাকায় কইতেছে, কয় দেখছেন দেখছেন মুখটা কালো হয়ে গেছে। আমি এবার নিচে দেখছি কি সমস্যা কি, এটি কোনো বিষয়ই না। দেখাইতেছে কোনো বিষয় না, ভিতরে কিন্তু খবর হয়ে গেছে। হ্যাঁ উনি বুঝে গেছে আমার ভিতরে খবর হয়ে গেছে না। হ্যাঁ সরকার সাহেব, আপনি যে প্রশ্ন আমারে করছেন এই প্রশ্নটা আমি আপনার এর আগে করছিলাম এই পাল্লাই। আমার প্রশ্ন শুনে আমার প্রশ্ন করেন আবার কোন আমি ডরাইছি না? আরে কি কর পয়সা আছে কান্দো কে? কই কো বাবা কান্দি না তো। কারে কান্দো তো? কই দূর আমার চেহারাটাই এমন। আমি আসলে যখন আপনি গান গান যেই গান গায় আমি খুব মনোযোগ সহকারে গানগুলো কথাগুলো শুনি, একটা ধ্যানে থাকি। আমার পাশে থেকে ডাকলেও শুনি না, পিছন থেকে একজন ডাকতেছে আপা কেমন আছেন, মনে হয় 6 বার ডাক দিচ্ছে, আমি বলতেই পারবো না। কারণ আমি যদি এটা ভালো করে না শুনি আমি তো জবাব করতে পারবো না। এই জন্য আমি একটা ধ্যান খেলে থাকি সরকার সাহেব, আর কিছু না। বুঝতে হবে বুঝতে হবে বাবা। আমার কাছে যে প্রশ্ন করেছে আমি অবশ্যই জবাব করবো, জবাব দিয়ে নিব আগে না? আচ্ছা জবাব দুইটাকে দিয়ে ইলু। হ্যাঁ আগে টেনশন ফ্রি করাই তারে। তার প্রথম প্রশ্ন, আমার নবীজি বয়স যখন 23 তখন আল্লাহর পক্ষ হতে জিবরাইলের মাধ্যমে পবিত্র কোরআন নাযিল হয়। কিন্তু নবীজি যখন মানে আমাদের চোখের আড়ালে চলে গেছে, নবীজি তো আছেন কিন্তু এই আমাদের চর্ম চোখের আড়ালে যখন এই পৃথিবী থেকে তিনি মানে বিদায় নিয়েছে তখন তো আল্লাহ পাক কোরআন নাজিল বন্ধ করেছে, তাই না? কিন্তু ওনার বিষয় হচ্ছে তখন নবুয়তের যুগে আসছে হচ্ছে ওহী, কোরআন নাজিল বন্ধ হয়েছে। হ্যাঁ নবীজি দুনিয়াতে হতে বিদায় নেওয়ার পর আল্লাহ পাক নাজিল করা বন্ধ করে দিয়েছে নাকি? না, বন্ধ করে নাই, বন্ধ করে নাই। নবীজির 23 বছর বয়সে কোরআন নাজিল হয়েছে, তখন হচ্ছে ওহী আসতেন জিবরাইলের মাধ্যমে, এখনো বন্ধ হয় নাই, কিন্তু একটু ধারাটা পরিবর্তন হয়েছে। কেমন? এখন আসে হচ্ছে এলহাম, আগে আসতো ওহী, এখন আসে এলহাম, যেটা আসে বেলায়েতের যারা পীর মুর্শিদ তাদের কাছে। উনি আমাকে প্রশ্ন করেছে, যেহেতু আমি নবুয়তের পালায় আছি, ভাবছে যে এই প্রশ্নটা করলে তো উনি আমার পক্ষে এসে কথা বলতে হবে, তাহলে জুলিয়া বেগম ধরা খেয়ে যাবে। কিন্তু আমি তো এরকম শিল্পী না, যেটা সত্যি ওইটাই বলি। হ্যাঁ, কারণ গায়ের জোরে পাহাড় তো আমি ঠেলি না, এটা আমি বলবো না। কারণ গান শুনতে এসে আমি চাই না আমার কোনো কথা শুনে কেউ পথভ্রষ্ট হোক। তবে এখানে একটা পয়েন্ট আছে আমার, এই যে নবুয়তের যুগে এই যে আমার রাসূলের কাছে যে জিবরাইলের মাধ্যমে ওহী এসেছে, এখন তো এলহাম আসে। ওহী যে আসছে এটার মাধ্যম হচ্ছে জিবরাইল, অর্থাৎ বার্তাবাহক যাকে বলে। আল্লাহর কাছ থেকে জিবরাইল বার্তা নিয়ে আসতেন আবার নিয়ে যাইতেন, একটা মাধ্যম ছিল সে। কিন্তু এই যে এখন যে এলহামটা জারি হয়, এলহামটা আসে, এটা কার মাধ্যমে আসে? এইটার বার্তাবাহকটা কি? ওহীর তো বার্তাবাহক ছিলেন জিবরাইল আলাইহিস সালাম, তাই না? খেয়াল করবেন আপনারা। কিন্তু বর্তমানে যে এই যে পীর মুর্শিদের কাছে এলহাম আসে, এই এলহাম আনে কে, নেওয়া নাটা করে কে, এটার বার্তাবাহকটা আসলে কি, এটা আমি জানতে চাই। এটা আমার পয়েন্ট রইল আপনার কাছে।
তার গেল এক প্রশ্ন, এবার আসলো তার দ্বিতীয় প্রশ্ন। চমৎকার কথা যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ভালো, কিন্তু এই যে ফজর পড়ার পরে মাঝখানে একটা গ্যাপিং, একটা বিরতি আসে, বাদ থাকে, বন্ধ টাইমটা, আবার আসে জোহরের টাইম, তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে গ্যাপ, যে টাইমটা, এটা বন্ধ করে কেন? এই বন্ধ করার কি কোনো আয়াত আছে, কোনো নিয়ম আছে? বন্ধ করে কেন? আসলে এটার একটু নিয়ম তো আছেই, নিয়ম ছাড়া তো কিছুই চলে না দুনিয়াতে। হ্যাঁ, সালাত হচ্ছে আরবি শব্দ, ফার্সিতে হচ্ছে নামাজ, আর বাংলাতে হচ্ছে স্মরণ করা, স্মরণ সংযোগ। আর এই সালাতের আছে 2টা প্রকার, একটা হচ্ছে ওয়াক্তিয়া সালাত আর একটা হচ্ছে দাইমি সালাত। যেটা ওয়াক্তিয়া সালাত সেটা আপনার যে 5 ওয়াক্ত পড়তে হবে, আর যেটা ওয়াক্তিয়া সালাত সেটা সদা সর্বদাই পড়া যায়, যেটাকে দাইমি সালাত বলে, সেটা 21600 বার দমের মাধ্যমে সদা সর্বদা সংযোগ স্মরণ করা যায় আমার আল্লাহ তাআলাকে। এই হচ্ছে 2টা নিয়ম। এখন যারা 5 ওয়াক্ত পড়ে এটা তো তারা তো ভুল করে না, তারা তো একটা নিয়মের মধ্যে আছে, কারণ ওয়াক্তিয়া সালাত। আর যারা 5 ওয়াক্ত পড়ে না তারা দাইমি সালাতটা আদায় করে সদা সর্বক্ষণ। আল্লাহ কখনোই বলে নাই যে বান্দা তুমি আমাকে স্মরণ করো না, তুমি এই টাইমটা স্মরণ করো, এই টাইমটা স্মরণ করো না, এটা কিন্তু কোথাও লেখা নাই। আমার আল্লাহকে বান্দার সর্বক্ষণ স্মরণ করতে হবে, এটাই নিয়ম। কিন্তু 2টা সিস্টেম আল্লাহ করে দিয়েছে, প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেমের মাধ্যমে চলে, এই হইছে বিষয়। এবার আরেকটা কথা আছে, আমি বাইরে থেকে প্রশ্ন করব না, আপনার কথা থেকে আমার কথা জানার ইচ্ছা হইল। সেই কথাটা হইল, আমরা ওহির মাধ্যমে আমরা পবিত্র কোরআন পাইলাম, তাই না? কোরআন নাজিল হইল, কিন্তু এই যে এলহাম যে আসে, এলহাম পাইলেন, এইটার কি কোনো কিতাব আছে? হ্যাঁ, ভালো কথা। ওহির কারণে আমরা পবিত্র কোরআন পেয়েছি, নাজিল হয়েছে, কিন্তু যে এলহাম, এর জন্য কি কোনো কিতাব আছে? কোনো কিতাব আছে নাকি ভবিষ্যতেও হবে? যদি হয়ে থাকে এর ভাষাটা কি? কারণ আমার কোরআনটা নাজিল হয়েছে আরবি ভাষায়, কি আরবি ভাষায় না? আরবিতেই তো পড়ি আমরা কোরআন। কিন্তু এটার যদি কিতাব থাকে বলবেন, আর যদি না থাকে এলহামের, যদি ভবিষ্যতে হয় সেটাও বলবেন। আর এটার যদি থেকে থাকে এটার ভাষাটা কি? এটা বাংলা, আরবি, না ইংরেজি, না ফার্সি, কোনটা? এটার ভাষাটা কি আসলে? চায়না। হ্যাঁ, আমি আসলে এতটুকুই জানতে চাইলাম, এর ব্যাকরণটা কি, এটা বুঝাইলেই আমার মনে হয় যে আমি না আজকে আপনারা অনেকেই বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারবেন। কি বাবা, যারা আছে না জ্ঞানী মানুষ, এত বড় মাপের একজন গুরুজন ব্যক্তি পাইছি, একটু শিখার বিষয় আছে না বাবা? এই জন্য বাইরের থেকে কোনো কথা নাই, আমি আপনার কথা থেকেই আমি পয়েন্ট প্রশ্ন রেখে গেলাম, আশা করি সুন্দরভাবে আমাকে আপনি বুঝাবেন। ধন্যবাদ। যদি বেহেশতে যাইতে চাও সোজা রাস্তায় মসজিদেতে নামাজ পড়তে যাও, আবার যদি আল্লাহ পাওয়ার আশা থাকলে কারো পীরের কাছে যাও, অর্থাৎ দয়ালের দরবারে যাও। হ্যাঁ, চমৎকার কথা। আল্লাহকে কে না পাইতে চায় বাবা? পাইতে চান না? বেহেশতের আশা করেন? আল্লাহকে কারা কারা পাইতে চান? হ্যাঁ, আমরা সবাই পাইতে চাই, তাই না? যে আমাকে সৃষ্টি করেছে সে কেমন দেখতে না জানি, কত সুন্দর, একটু দেখতে ইচ্ছা করে না? হ্যাঁ, আবার বেহেশতের আশাও কিন্তু আমরা করি। বেহেশত মানে শান্তির জায়গা। কেউ কি চায় যে দোজখে থাকি, অশান্তিতে থাকি? কেউ চায় না পৃথিবীর, সবাই চায় শান্তিটা। এই যে মসজিদের নামাজের কথা বললেন, যে বেহেশতের কথাটা আপনি বললেন, এই ধারাটাও তো আমার নবুয়তের। বাহ বাহ বাহ। হ্যাঁ, নিয়ম কায়দাটা তো আমার নবুয়তের। এবার এই যে আল্লাহ পাওয়ার কথা বললেন, আল্লাহ পাইতে হলে বেলায়েতের পীর ফকিরের কাছে, ওলিয়া উলিয়ার দরবারে যাইতে হবে, অবশ্যই যাইতে হবে। কিন্তু গেলেই যে আপনি আল্লাহ পাবেন বিষয়টা এমন না। হ্যাঁ, গেলেই কি পাওয়া যাবে ভাই?
গেলেই কিন্তু পাওয়া যাবে না। পাওয়ার মতো আগে রাস্তাটা আপনার কর্মগুলো আগে করতে হবে, তারপরে তো আপনি পাবেন। আর ওই যে কর্মটা করতে হবে ওইটা আমার নবুয়তের কর্ম। দয়ালের দরবারে যাওয়ার পরে আগে নবুয়তের কর্ম করতে হবে। নবুয়তের কর্ম করার পরে যখন আপনার দয়াল বুঝবে যে সে প্রাপ্ত হয়েছে, তখন আপনাকে আল্লাহ চেনার রাস্তাটা সে দেখাই দিবে। আল্লাহ দেখতে কেমন, তার কাছে কিভাবে যাইতে হবে আপনাকে সেটা চিনাই দিবে, এবং আপনাকে খেলাফতি দান করে আপনাকে একজন বেলায়েতের ফকির বা পীর বানাবে আপনাকে। তাই এখান থেকে আমার একটা গান আপনি শুনুন। ওরে নবুয়তের বয়স ধরে, নবুয়তের বয়স ধরে পীরে দিবে খেলাফতি কি সেই নবুয়তি, জানো কি সেই নবুয়তি। ওরে নবুয়তের বয়স ধরে, নবুয়তের বয়স ধরে পীরে দিবে খেলাফতি কি সেই নবুয়তি, জানো কি সেই নবুয়তি। বছর আগে কাউরে দয়ালে মুর্শিদ কাউরে তাই না আসল মতি, ওরে তাই না আসল মতি, ওরে তাই না আসল মতি। যাইয়া দেখো পীরের ধারে 40 বছর আগে কাউরে দয়ালে মুর্শিদ কাউরে তাই না আসল মতি, ওরে তাই না আসল মতি, ওরে তাই না আসল মতি। ভক্তের ভিতরে নূরের আলো জ্বলিলে লোভী মনে নাই আমার, ভক্তের ভিতরে নূরের সেটাই নবীর নূরের আলো জ্বলে, নবীর নূরের আলো জ্বলে চতুর্বর্ণ অনাহতি কি সেই নবুয়তি, জানো কি সেই নবুয়তি। ওরে নবুয়তের বয়স ধরে, নবুয়তের ধরে পীরে দিবে খেলাফতি কি সেই নবুয়তি, বাবা কিসের নবুয়তি, ওরে কিসের নবুয়তি, বাবা কিসের নবুয়তি। বেলায়েতের পিরাউলিয়া ওরে নবুয়তির বাতাস পাইয়া, তাই তো তহবিল পাইয়া ধ্যান করে মারফতি, ওরে ধরে ধরে মারফতি, ওরে ধরে ধরে মারফতি। বেলায়েতের পিরাউলিয়া নবুয়তি বাতাস পাইয়া, কেউ তহবিল পাইয়া ধ্যান করে মারফতি। ওরে ধরে ধরে মারফতি, ওরে ধরে ধরে মারফতি। নবরঙে ফুল ফুটেছে নবীর নূরে জ্যোতি, ভোলা মনে মনে রে আমার, ওরে বেলায়েত বাতুনে রেখে, বেলায়েত বাতুনে রেখে নবুয়ত হয়, সেরাতে কি সেই নবুয়তি, জানো কি সেই নবুয়তি। ওরে নবুয়তের বয়স ধরে, কিসের নবুয়তি, বাবা কিসের নবুয়তি, ওরে কিসের নবুয়তি, বাবা কিসের নবুয়তি। নবুয়তির অংশ দিয়া নায়ে বাবা নাইয়া, দয়াল নবী নায়েব হইয়া জালাই মনের বাতি। ওরে বাবাই মনের বাতি, ওরে বাবাই মনের বাতি। নবুয়তির অংশ দিয়া নায়ে বাবা নাইয়া, দয়াল নবী নায়েব হইয়া জালাই মনের বাতি। ওরে বাবাই মনের বাতি, ওরে বাবাই মনের বাতি। হাসরেতে দয়াল নবী করিও সাফায়াতি, ভোলা মনে মনে রে আমার, ওরে হাসানে কই দয়াল নবী, হাসানে কই দয়াল নবী করাইবে সব উম্মতি কি
বয়স ধরে পীরে দিবে খেলাফতি, জানো কি সেই নবুয়ত। হরে হরে যাইয়া দেখো পীরের ধারে 40 বছর আগে কাউরে দয়াল মুর্শিদ দেয় না আসল মতি। বাবা, আপনি যখন পীরের দরবারে যাবেন, আপনার 40 বছর না হওয়া পর্যন্ত আপনাকে কখনোই খেলাফত দান করবে না। এটার দুইটা ধারা আছে, এটা সরকার সাহেব বলবে, আমি তার কথায় যাব না। কিন্তু 40 বছর আপনার আগে নবুয়তের কর্ম করতে হবে। নবুয়তের কর্ম, নিয়ম কায়দা সবকিছু নবুয়ত আপনার পরিপূর্ণ পালন করার পরে যখন আপনার ভিতরে, ওই যে প্রথমেই বলেছি, যেখানে আমার নবীর নূর সেখানেই নবুয়ত। যখন নবুয়ত আপনি পালন করার পরে প্রাপ্ত হয়ে যাবেন, তখন আপনার সেই নবীর যে নূর, সেই নূর আপনার সেই ভক্তের ভিতরে আলো জ্বলবে। নূর মানেই তো আলো। সেই নূর আপনার প্রকাশ পাবে। আর গুরু যখন দেখবে যে আমার ভক্তের ভিতরে নূরের আলো জ্বলে, তখনই আপনাকে সেই বেলায়েত আপনার ভিতরে দিবে। তাহলে এখানে হিসাব আসলো কি, যে আপনি আগে নবুয়তের কর্ম করবেন, তারপরে আপনার গুরু আপনাকে বেলায়েত দিবে। আগে আমার নবুয়ত, তারপরে তো বেলায়েত। কি বাবা? এই যে পোশাক পরা, নামাজ পড়া, খাবার খাওয়া, সামাজিক যে নিয়ম কায়দাগুলা, নিয়ম কানুনগুলা, এগুলা কত সুন্দর, তাই না? সুন্দর না বাবা? খাবার খাওয়া, এই যে সুন্দর পোশাক পরা, কত সুন্দর নিয়ম কায়দা, সামাজিক যে বিষয়গুলা, এগুলা মেনে চলা, এটা কিন্তু আমার নবুয়তের কর্ম বাবা। হ্যাঁ, এগুলা সব আমার নবুয়তের ফসল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সরকার সাহেব একটা কথা বলেছে, যেখানে গান করছি এখানে আমরা ওই তালিম তত্ত্ব দিয়ে বুঝে যে মানে মন জয় করব এমন না বিষয়টা, কারণ তারা নিজেরাই তালিম তত্ত্বের জাহাজ এক একটা। আমরা আসছি ওই যে শিল্পী, সুরে সুরে আমরা গান গাই, সেই জানা কথাগুলোই আমরা একটু পুনরায় মনে করাই দিই, একটু ইশারা ইঙ্গিত। কারণ জ্ঞানীকে ইশারা দিলেই চলে, এত কিছু বলতে হয় না। বিশেষ করে আমাদের মানিকগঞ্জের মাটিতে, পাশে আমাদের ঝিটকা শরীফ, এইখানে আসলে আমরা যে তালিম দা সব বলবো, এটা আসলে আমাদেরই বোকামি। গানের মধ্যে যতটুকু না বললেই না, ততটুকু আমি শুধু ইশারা ইঙ্গিত দিয়ে যাচ্ছি দয়ালদেরকে। আপনারা জানেন জ্ঞানী মানুষ, আমি বেশি কিছু বলতে চাই না। আমার গানটার মধ্যে এমনই কথা ছিল, সাধক তাই লিখেছেন। আমার তো তার কাছে তার কথা থেকে প্রশ্ন রেখে গেছি, বাইরে থেকে আমার আর কোনো প্রশ্ন নাই। আমার বলা গো এই পর্যন্ত। ওরে কাপড় চোপড় আছে তোমাদের কাছে? মেশিনের উপর দিয়ে ঢেকে রাখো, আর হাত দিও না। যদি এখান থেকে একটু সাউন্ড কমে তাহলে বুঝবো তোমরা হাত দিছো, এটা করো না। মাইকের নাম কি? ভালো মাইক, ভালো মাইক, তবে শেষ ভালো, যার সব ভালো। তব দরবারে আমি ভিখারি, ও আজি মিরু
গিয়াসউদ্দিন তাহার পিতা কামালউদ্দিন পিতা খাজার গিয়াসউদ্দিন তাহার পিতা কামালউদ্দিন তাহার পিতা আব্দুল আজিজ তাহার পিতা
ইমাম বাকের Hey! তাহার পিতা Hey! জাফর সাদেক Hey! তাহার পিতা ইমাম বাকের তাহার পিতা ইমাম বাকের তাহার পিতা জাফর সাদেক তাহার পিতা জাফর সাদেক ওই জয়নুল আবদিন তাহার পিতা হুসাইন ও জয়নুল আবদিন তাহার পিতা হুসাইন তাহার পিতা হযরত আলী প্রথম শাখা তিনি হলেন ও তাহার পিতা হযরত আলী প্রথম শাখা তিনি হলেন আলী 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 মাওলা আলী 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 আল্লাহ আলী 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 মাওলা আলী 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 মাওলা আলী 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 মাওলা আলী ওই তাহার পিতা হযরত আলী প্রথম শাখা তিনি হলেন ও তাহার পিতা হযরত আলী প্রথম শাখা তিনি হলেন আমার পূর্বপুরুষের উসিলা ফেলিও আমায় আর করি সুম্মায় জানলিও আজি মিলওয়ালে সুম্মাই আজি ও আজি মিলওয়ালে সুম্মাই আজি ইয়া খাজা Hey! ইয়া খাজা Hey! ইয়া খাজা Hey! ভরসা তুমি Hey! আশায় আমি Hey! চাহি আমি Hey! ইয়া খাজা Hey! ইয়া খাজা Hey! ভরসা তুমি Hey! আশায় আমি Hey! চাহি আমি Hey! পাপী দেহ মুক্ত করো পাপি দেহ মুক্ত করো পাপের ছায়া ছিন্ন করো পাপের ছায়া ছিন্ন করো ওই তোমারই পরশের ছোঁয়ায় দিন করে দাও রৌশনী ও তোমারি পরশে হয় ভিতরে দাও রানী তোমারই পরশের ছোঁয়ায় দিন করে দাও রৌশনী সরকার ললিনের সুতো ঝুলি চরণ ধুলাই নাও বলি সুম্মাই আজি ও আজি মিলওয়ালে সুম্মাই আজি ও আজি মিলওয়ালে সুম্মাই আজি ও আজি মিলওয়ালে সুম্মাই ও কামলে ওয়ালে ভিখারি এসেছি আমি ভিখারি ভিখারি সুম্মাই আজি ও আজি মিলওয়ালে সুম্মাই আজি ও আজি মিলওয়ালে আল্লাহ যেইভাবে ভুলি নাই তাই মনে ওরে পড়ে ভুলি নাই তাই মনে পড়ে ভুলি নাই তাই মনে পড়ে জবাব দিব ধীরে ধীরে বাকি কিছু রাখবো না এই সভাতে লতিফ সরকার করে বর্ণনা এই সভাতে লতিফ সরকার করে বর্ণনা আমি জবাব দিব ধীরে ধীরে বাকি কিছু রাখবো না এই সভাতে ওকে সরকার করে বর্ণনা হায় হায় এই সভাতে সরকার করে বর্ণনা হায় হায় এই সভাতে সরকার করে বর্ণনা বলে এলহাম বর্তমানে এলহাম আসে এটা কার মাধ্যম আসে দয়াল বাবা হেলালউদ্দিন শাহর মাধ্যমে আসে আমার মঈন বাবার মাধ্যমে আসে পীর ওলিয়া উলিয়া আমার গহর শাহর মাধ্যমে আসে এখানে নবুয়তের সময় মিডিয়া ছিল জিবরাইল এখানে কোনো মিডিয়া নাই সরাসরি আল্লাহ তার বান্দা আবার বলে এই এলহাম কি কিতাবে পরিণত হয় এটা কাগজের কিতাব না এটা দেহ কিতাব বইটা 30 হরফে
এটা হলো 40 হরফে। ওই পাতার কিতাব কোনোদিন বলতে পারে না আলী বা তা সা। আমার হেলালুদ্দিন সাহেব আবার কিতাবে যদি কয় এটা আলিফ তো এটা আলিফ। এটা হলো দেহ কিতাব 40 হরফ। জেনারেটরটা কাছে রাখছে না, কারেন্ট চলে গেছে। আচ্ছা, বলে জামা কাপড় কিন্তু আমার নবুয়তের, আমার জীবনে নবুয়ত বেলাতের গানে এই কথা শুনি নাই। তোমার আমি যেখানে নিয়ে গেছিলাম যে নবী কয় আল্লাহ কার সাথে কথা বলি, কয় আল্লাহর সাথে। কয় তাহলে চেহারা কার, কয় মাওলা আলী। কণ্ঠকার মাওলা আলীর। এরপরে তুমি জামা কাপড় নিয়ে বয়ে থাকবা? আরে কয় কি? মুসা নবী কইছিল আমি সবচেয়ে জ্ঞানী, আমার চেয়ে জ্ঞানী নাই বর্তমানে। আল্লাহ কয় না, তোমার চেয়ে জ্ঞানী লোক আছে। কই কোথায়? কই 3 মোহনার মাঝখানে, যেখানে গেলে ভাজা মাছ তাজা হয়ে যায়। ভাজা মাছ লইয়া রওনা করলো, অনেক কাহিনী। সেখানে এক জায়গায় গিয়া 3 মোহনার সামনে গিয়া ভাজা মাছ তাজা হইয়া গেল। আর সেখানে মুসা নবী ঝাঁপ দিল। গিয়া দেখে এই পৃথিবী না, আরেকটা পৃথিবী সাগরের নিচে। সবুজ চাদর গায়ে দিয়ে একজন সিংহাসনে বসা। বলে আপনি কে? বলে আমি কে, আপনি কে? বলে আমি আল্লাহর নবী মুসা নবীকে আমি জানি। কেন মারছেন? কয় আমি আপনার সাথে কিছুদিন থাকবো এই জায়গার মধ্যে, নাম তার খোয়াজ খিজি। বলে আপনি তো থাকতে পারবেন না। কয় কেন? কয় আপনি খোদার লগে করেন ঠেটামি, আমার লগে তো এই ঠেটামি করবেন। আমার এনে ঠেটামি করে থাকা যাবে না, আদবের সহিত থাকতেই। মুসা নবীকে আমার ধৈর্যশীল পাবেন। কয়টা চলেন। এক বাড়িতে গেছে, রাত্র হয়ে গেছে। এখন বাড়িওয়ালা থাকতে দেন, গার দইরা বাড়ি করে দিছে। মুসা নবীকে কামরা ঠিক করলো, গেড়ির দইরা বাড়ি করে দিল। কয় হ এই দেয়ালটা ভাঙ্গে রয়েছে। কয় ধরো ধরো ধরো। মুসা নবীর লাঠি দিয়া খুব করতে দাও। আর খোয়াজকে যে ধরছে দেয়ালটা সোজা করছে। কয় যেই বেলায় বাড়িতে থাকতে দিল না, এর দেয়াল লাগে আরো ভাঙ্গে থুয়ে যাবো। এটা সোজা করার দরকারটা কি? আমি আগেই কইছিলাম আপনি আমার সাথে থাকতে পারবেন না। কয় না না না, আমি কিছুদিন থাকবো। আর একটু সামনে গিয়ে একটা নদী, নৌকা দিয়ে ওই পার গিয়া খোয়াজ খিজিরের হাতের লাঠি দিয়ে একদিন ছিদ্র করিয়া জায়গা। মুসা নবীকে এটা কি কাম করলেন? নৌকাটা দিয়ে পার হইলাম, উপকার হইল। নৌকাটা ছিদ্র করে দিলেন। কয়টা আমি বইলা দিই কেন ছিদ্র করলাম? আপনার কিন্তু চলে যেতে হবে, আমার সাথে আর থাকতে পারবেন না। কয় না, আমি কিছুদিন থাকবো। কয় তাহলে চলেন। অনেকগুলো বাচ্চা একটা জায়গার মধ্যে খেলা করতে আছে। খোয়াজ খেজির লাঠি দিয়ে আঘাত করে বাচ্চাটার মগজ বাহির কইরা দিয়ে বাচ্চাটা মারা গেছে। মুসা নবী কয় খুনির লগে আমি আর থাকতাম না। কয়টা চলে যান। কয় যাই। এই 3টা উল্টা কাম কেন করলেন আমার বলে দিতে হবে। বলে শোনো, যার বাড়িতে আমরা উঠছিলাম আর বর্তমানে যে আমাদের বাড়ি থেকে বাইর করে দিল, উনি বাড়ির মালিক না। ওনার বড় ভাই হইল বাড়ির মালিক। ওনার একটা বাচ্চা আছে এই বাড়ির মধ্যে, চাচারে নিয়ে থাকে। এখন দেয়ালটা ভাঙা, যদি সংস্কারের কাজ করতে যায়, দেয়ালের নিচে আছে গুপ্তধন, সোনা চাঁদি হীরা কাঞ্চন। এগুলি যদি ও পাইয়া যায় বাচ্চাটারে দিবে না, ওই নিয়ে যাবে। এর জন্য আমি সোজা করে দিলাম বাচ্চারা বড় না হওয়া পর্যন্ত যাতে বাড়ির কোনো সংস্কারের কাজে হাত না দেয়। এক সময় বড় হবে, ও কাজ করতে যাইব, ওর বাপের স্বর্ণ ওই পাইব, এটার মালিক ওই হবে। মুসা নবীকে হায় রে কত বড় জ্ঞানী দিন আপনি, এত বড় জ্ঞানী। এই নৌকাটা সাদা করে দিলেন কেন? শোনো, আমরা নৌকাটা দিয়ে পার হইলাম, অনেক উপকার হইল। একটু পরে একদল ডাকাত আসবে। ডাকাত আইসা নৌকাটা নিয়ে যাবে আর ফিরত দেবে না। আমি একটু ছিদ্র করে দিলাম, মালিক 2টা কাঠা লাগাই আর নৌকাটা বাইতে পারবো, নৌকাটা তারই থাকবো। ডাকাত নিলে তার পাইব না। আর ডাকাত আইসা যখন দেখবো ছিদ্র নৌকা, এইটার ধরবো না। কয় আপনি এত বড় জ্ঞানী,
আচ্ছা বাচ্চাটা মারলেন কেন? কয় আমি আল্লাহর আরশের দিকে চেয়ে দেখেছি এই বাচ্চাটা বড় হইলে বড় একজন ডাকাত হবে, ওর মাধ্যমে অনেক মায়ের বুক খালি হবে, এলাকার মধ্যে অশান্তি হবে। ওরা ছোটকালেই আমি আল্লাহর কাছে পাঠাই দিলাম, ছোট অবস্থায় ওর কোনো পাপ নাই, এখন পর্যন্ত পাপে স্পর্শ করে নাই, বাচ্চারা জান্নাতে চলে যাবে। মুসা নবীকে আমি আপনার সাথে কিছুদিন থাকবো। কয় না, আর থাকার সুযোগ, আপনি কথায় কথায় করেন ঠেডামি, আপনারা আগেই না করছিলেন। একটা পাখি একটা সাগর থেকে ঠোঁটে করে পানি নেয়, কয় পাখিটা কই যায়? কয় আমি যেই দুনিয়া থাকি এটা হলো এলেমের দুনিয়া, এই যে নদীটা এটা হলো এলেমের নদী, এখান থেকে পাখিতে ঠোঁটে করে আপনার এলাকায় নিয়ে ছাড়ে, ওখান থেকে একটু জ্ঞান আপনি পান, আর আমি জ্ঞানের সাগরই থাকি। কয় আমি কিছুদিন থাকবো, বলে আর থাকা হবে না। জুলিয়া জামা কাপড় তোমার, মুসা নবীর মতো নবীরে সুবানি খাওয়াই দিছে। একজন বেলায়েতের নামতার খোয়াজ খেজির, কে বড় কে ছোট এইটা কই না, তাহলে গোড়ার গোমতে গিয়া দেখবা কই যে মাওলা আলী করে মূল্য। এই তো তাহার কথা ছিল সবার মাঝে শেষ হইল, আমারও জিজ্ঞাসা এলো খুলে বলো এখন আমি তোমার কাছে জানতে চাই, আল্লাহ এক এক নবীরে এক এক জায়গার মধ্যে নবুয়তি দিছে। যেমন ইউসুফ নবীরে দিছে চেহারার মধ্যে, সুলাইমান নবীরে দিছে আংটির মধ্যে, মুসা নবীরে দিছে লাঠির মধ্যে। আমার নবীরে বুকের মধ্যে নবুয়ত না দিয়া পিষতে দিল কেন? ভাই প্রশ্ন থাকতে পারে না? আর নবী 40 বছর 6 মাস 8 দিন যখন হইল তখন নবুয়ত প্রকাশ পাইল। কিন্তু এর আগেই বহিরা পাদ্রী নামে এক লোক, সে নবুয়তে চুম্বন করেছিল। কিভাবে, তার মূল কাহিনী ছিল। আমরা এখানে বসা আছি, কিন্তু আল্লাহ কারে নিয়ে কোন খেলা খেলে এটা বোঝা বড়ই মুশকিল। শয়তানে কয় আল্লাহ কিছে বাবা, তোমার বান্দারা তোমারে ডাকে, আমি ইচ্ছা করলে তাদেরকে গোমরা করে দিব। আল্লাহ বলে আমার খাঁটি বান্দা যারা তাদের গোমরা করতে 18 বছর কোন কিতাবে বলে 22 বছর কিরায় খাইছে, একদিনও কাঁদে নাই। কিন্তু ভালো হয়ে যাওয়ার পরে খালি কাঁদে। যখন রাজ্য ছিল না, ধন সম্পদ ছিল না, বনে বনে কিরায় খাইছে আর কাঁদছে, এই জঙ্গলে রইছে, একদিনও কাঁদে নাই। ভালো হওয়ার পরে খালি কাঁদে। রহিমা কয় স্বামী গো, 18 বছর কিরাই খেলো তখন কাঁদেন না, এখন কাঁদেন কেন? আইয়ুব নবী বলে, রহিমা রে, আমি ছিলাম রোগী, আমার আল্লাহ ছিল ডাক্তার। আমার সামনে থাকতো সকাল বিকাল, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করতো, আমার আইয়ুব তুমি কেমন আছো? আমার কোনো দুঃখ ছিল না। কিন্তু এখন আমার সব হইছে, আমি আমার আল্লাহরে হারায় ফেলাইছি। রাজ্য পাইছি, রোগ ভালো হইছে, সিংহাসন পাইছি, কিন্তু আমার প্রভুর আমি হারিয়ে ফেলছি। ধনী মানি পায় না তোমায়, পায় গরিব কাঙালে, হাসিতে নাই খুশিতে নাই, থাকে চোখে জলে। একজন ভক্ত বলেছিল, গুরু গো আমি আপনাকে কখন পাবো? গুরু বলেছিল, বাবা রে, যখন বিপদে থাকবি তখনই তুই পাবি। তাই কবিগুরু বিজয় সরকার চমৎকার একটি গান লিখেছে, কি দয়াল, দুঃখে থাকলে যদি তোমারে পাই, আমার সুখে যাওয়ার আর দরকার নেই। যেখানে থাকলে আমার দয়াল হেলালুদ্দিন শাহ আছে, যেখানে থাকলে আমার হাওয়ার শাহ আছে, গৌহর শাহ আছে, আমার মঈন বাবা আছে,
আমার মরিয়া মরি আছে ওইটাই আমার জন্য সবচেয়ে বড় ভক্তি